মূলত কম্প্রেসারটি চেঞ্জ করার লক্ষ্যে আমি এটার যে সাকশন লাইন আছে সাকশন লাইনটা এখন কেটে দিলাম। যদিও আমার কাছে ব্লেড কাটার আছে, এই যে আমার কাছে কপার কাটার আছে, মেশিন আছে, কিন্তু সেটা দিয়ে কাটছি না। এটা দিয়ে কাটতে গেলে পাইপটা শর্ট হয়ে যাবে। তা আমি গোড়া থেকে নেওয়ার জন্য, যাতে করে আমার ডিসচার্জের সাকশনের পাইপটা আমি একটু বড় পাই, অন্য নতুন যে কম্প্রেসারটা আমি লাগাবো সেই কম্প্রেসারটা যেন খুব সহজে ইজিলি লাগাইতে পারি আর পাইপগুলো যেন বড়ই থাকে, তার জন্য একটু কষ্ট হলেও আমি মেশিন দিয়ে না কেটে হ্যাকসো ব্লেড দিয়ে কাটতেছি। এই সুবিধাতে যে আমি কপার টিউবটা একটু বড় পাবো, 2 ইঞ্চি বড় পেলে 2 ইঞ্চি লাভ, একটু বড় রাখার লক্ষ্যেই কিন্তু আমি মূলত এটা কাটতেছি। এভরিওয়ান গ্যাস, আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন তো এখান থেকে যে তেল পড়তেছে, এই যে তেল পড়তেছে, ফোটা ফোটা তেল পড়তেছে, অর্থাৎ এই ফ্রিজটা চৌকিং করছে। চৌকিং মানে ফ্রিজটার যে কন্ডেন্সার ইভাপোরেটর আছে, কন্ডেন্সার কয়েল আছে, যেখানে ইভাপোরেশন হয়, এখানে মূলত তেল উঠে গেছে। অর্থাৎ যে জায়গাতে গ্যাস দেওয়ার কথা, গ্যাসটা যে কম্প্রেসারের যে অয়েল আছে তেল, সেই তেলটা উঠে গেছে। এখন পাইপ দিয়ে তেলটা অনবরত পড়তেছে। তো কম্প্রেসারটা জ্বলে গেছিলো। আমি পরে এটাকে কেটে ভিতরে যে ক্রাইন শেপটা আছে জ্যাম হয়ে গেছিলো, জ্যামের ব্লকটা খুলে ওই ব্লকটাকে আবার ঠিক করে পুনরায় আবার আমি ঝালাই করেছি। তো কাজটা দেখতে পাচ্ছেন এভরিওয়ান গ্যাস। জ্বালাই দেওয়ার সময় কম্প্রেসারের উপর যে স্টিকার ছিল, এটা যে 1 HP স্পিকার, এটা যে 1 HP কম্প্রেসার, সেটার যে একটা লোগো থাকে, স্টিকার থাকে, সেটা কিন্তু পড়ে গেছেন। তো গাইস, আমি দেখতেই পাচ্ছেন এটা আমি ডাক্তার মোহাম্মদ লিয়াকত মামা, ওনার বাসায় কাজ করতেছি। তো ফ্রিজটা এখন আমি তো আমি এই যে এটা ঝালাই দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন গ্যাস, এখানে ঝালাই দিয়েছি ডিসচার্জ লাইন, এটা আমি ঝালাই করেছি। এখন আমি সাকশন লাইনে ঝালাই করবো, যে সাকশন লাইন, এখন সাকশন লাইনের পাইপটা এখন লাগাচ্ছি না, একটু ওয়াশ করতেছি, কারণ এখানে তেল আসতেছে। যতক্ষণ পর্যন্ত তেল পড়বে ততক্ষণ পর্যন্ত আমি এটা ঝালাই দিচ্ছি না, অর্থাৎ তেল ওয়াশ করে ক্লিন করে তারপর ওইটা আমি ঝালাই দেবো। এবার দেখতে থাকেন। দেখতে থাকেন, আমি এটা কমপ্লিট করে বরফ করে ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো। আমি R600 মানে R600 নাম্বার গ্যাসটা দিয়ে প্রথমে এটার কন্ডেন্সার এবং এটার ইভাপোরেটরটা ওয়াশ করব। অর্থাৎ এই ফ্রিজটা চৌকিং করেছিল, তেল উঠে গিয়েছিল, এই তেলগুলো নামাচ্ছি, ওয়াশ করব, ক্লিন করব, তারপর থাউজিং অয়েল দেব। এখন R600 গ্যাসটা দিয়ে এটা ওয়াশ করতেছি, ক্লিন করতেছি, তারপর দিয়া ওই 134 নাম্বার যে গ্যাসটা, এই যে এই গ্যাসটা ওইখানে চার্জ করবো। তারপরে আমার ভিডিও ধরার মতো কেউ নাই, এক হাত দিয়ে যে দেখেন কষ্ট করে আমি এক হাত দিয়ে ভিডিও ধরতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি।
এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি ভিডিও কন্টেন্ট নিয়ে আসলাম, সেটা হচ্ছে এই ফ্রিজটা 14 সিফটি ফ্রিজ। এই ফ্রিজটার মূলত সমস্যা ছিল, এটা চৌকিং হয়েছিল কম্প্রেসারের ভিতরে যে ক্রাইম শেপটা ছিল সেটা ব্লক হয়ে গিয়েছিল। আমি এটাকে খুব সুন্দর করে রিপেয়ার করেছি, আপনারা ভিডিওর পিছনের অংশ দেখে আসছেন। এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করলাম, গ্যাস চার্জ করছি আমি। তো গ্যাস ভিডিও করার মতো কেউ নাই, ছোটো বোনকে দিয়ে কষ্ট করে ভিডিওটা করালাম। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন 134 অর্থাৎ আর 13400 গ্যাসটি আমি চার্জ করছি। একজন হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমার টুলস সচরাচর অন্যান্য ভিডিওর সাথে আপনারা অবশ্যই পাবেন। তো এখন এটার আমি খেয়াল করে দেখলাম এটা যথেষ্ট গরম হচ্ছে বডিটা, আর ওইখানে সাকশন এবং ডিসচার্জ পাইপও খুব সুন্দর। এখন আমি ফ্রিজটা খুলছি, আমি একটু ঘুরে আসলাম ফ্রিজটা খোলার জন্য। এই যে দেখেন, এই যে ফ্রিজটার ভিতরে দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিয়েছি, পানিটা ঠান্ডা হয় কিনা সেটা প্রমাণ করার জন্য। পানিটা যথেষ্ট ঠান্ডা হয়েছে, খুব সুন্দর ঠান্ডা হয়েছে। এখানে বরফ হয়েছে, এই যে বরফগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো বরফগুলো, এই যেগুলো সব বরফ, এই যে এইগুলো বরফ, এই যে বরফগুলো দেখতে পাচ্ছেন। আমি একটু পানি ছিটা দিয়েছিলাম যেগুলো সেইগুলো কিন্তু বরফ হয়ে গেছে অলরেডি। অর্থাৎ আমি এইভাবে পানি ছিটিয়েছিলাম, এই পানিগুলো কিন্তু বরফ হয়ে গেছে। এই যে বরফগুলো, এই যে তো গাইস, এই যে উপরে বরফ হয়ে গেছে, দেখেন উপরে অনেকখানি বরফ হয়ে গেছে। এই যে উপরে অলরেডি বরফ হয়ে গেছে। সো গাইস, অনেক ভালো থাকবেন। আমি ফ্রিজটি এখন এখানে যে একটা নন লিটার বাল্ব আছে এটা এখন ব্লক করে দিব, কারণ কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি ইনশাল্লাহ ফ্রিজটা আগের মতো সুন্দরভাবে ফিটিং করে জায়গা মতো রেখে ভিডিওর শেষ প্রান্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন। আপনি শুধু আমার দিকে ধরে রাখেন, ভিডিও চলতেছে। ভিডিও ক্যান্সেল করে দিচ্ছেন আপনি? না, ভিডিও তো ক্যান্সেল করে দিচ্ছেন। এই যে বেলা ইয়া গেছে গা, এলইডি গেছে গা, কোথায় যায়। সো গাইস, আসসালামু আলাইকুম। এই যে 1450 স্যামসাং কোম্পানির ওল্ড মডেলের যে টিভি ফ্রিজটা আমি রিপেয়ার করেছি। একটু আগে পিছনে ভিডিওগুলো দেখতে আসছেন। গ্যাস আমি এখন পর্যবেক্ষণ করার জন্য আসছি, অর্থাৎ ফ্রিজে আমি বলেছিলাম আপনারা মাল সামানাগুলো ইত্যাদিগুলো রাখেন। আর এখন আমি প্রায় ঠিক করার 5 ঘন্টা পরে এখন আসছি দেখার জন্য যে এটা কি, এটার কন্ডিশন কি, অবস্থাটা কি। এখন আমি দেখলাম আলহামদুলিল্লাহ ফ্রিজটা খুব সুন্দরভাবে চলছে। গ্যাস আমি একটু ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এটা স্যামসাং, এটা আমার মামা, এই যে মোহাম্মদ লিয়াকত মামা, ডাক্তার মোহাম্মদ লিয়াকত মামার ফ্রিজটা। এই যে গ্যাস, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বরফ জমছে আলহামদুলিল্লাহ। ওই যে পিছনে দেখেন, ওই যে গাইস দেখতেন কুয়াশা দেখতে পাচ্ছেন, ধোয়া কুয়াশা দেখতে পাচ্ছেন। ওই যে গাইস, ওই যে দেখেন পিছনে বরফ হয়ে গেছে, এই যে উপরেও বরফ হয়ে গেছে খুব সুন্দর। এই যে গাইস দেখতে পাচ্ছেন উপরে আলগা কন্ডেন্সার দেওয়া, ইভাপোরেটর এখানে দেখতে পাচ্ছেন, আলগা একটি চেম্বার। ওই যে বরফের ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন, যে পানি, এগুলো কিন্তু বরফ না। সো গাইস, আমি বরফটা দেখানোর জন্যই মূলত। এভরিওয়ান, আশা করি অনেক ভালো থাকেন। ভিডিওটি দেখার জন্য অনেক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। আপনাদের প্রয়োজনে অবশ্যই 01965967445 এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।
চলে যাচ্ছে